সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত স্মার্টভাবে তাড়াতাড়ি আমি যেভাবে সব কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ভোর 5:30 থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখানে দেখলে বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিলাম আর একটা জায়গার মধ্যে মেয়ের জন্য জল ফুটিয়ে নিলাম, মানে সিদ্ধ করে নিলাম। এখন একটা ফ্লাক্সের মধ্যে ভরে নেব। আর প্রত্যেক দিনের মতন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এক্ষুনি বাবাইকেও দিয়ে দেব আর আমরাও খেয়ে নেব। আমার ছেলে এগুলি সকালবেলা একদমই খেতে চায় না। প্রত্যেক দিন খাওয়ার সময় এগুলি বায়না করব যে মা খাবো না, কিন্তু আমি ডেইলি জোর করে ওকে খাইয়ে দিই। গতকালকে ক্যান্টিন থেকে সুজি আর খেজুর নিয়ে এসেছিলাম, আর এগুলো ডিবিতে ভরা হয়নি। আজকে কি করলাম, ডিবিতে ভরে নিলাম। মানে মাঝে মধ্যে ইচ্ছা করলে সুজি বানিয়ে নিই, আর মেয়েটার জন্য মাঝে মধ্যে বানিয়ে মেয়েকে খাওয়াই। আর বন্ধুরা, আমি এত সকাল কেন রান্না করছি তাও তোমাদের সাথে বলি। ছেলের স্কুল শুরু হয়ে গেছে, এক্সাম শেষ হয়েছে, কিন্তু এক্সামের পরে মাত্র একদিন স্কুলটা বন্ধ দিয়েছে, এরপরের দিন থেকে স্কুল শুরু হয়ে গেল। তো এখানে আমি সবার জন্য একসাথে ভাত বসিয়ে দিলাম, ছেলের জন্য আলাদা করে আর অল্প রান্না করিনি, একসাথে সবার জন্য বসিয়ে দিলাম। এখানে আমার ভাত রান্না হয়ে গেল, এক্ষুনি টিফিন বানিয়ে নেব। আর স্কুল যেহেতু শুরু হয়ে গেছে, এখন তো ডেলি সকালেই ভালো ভালো টিফিন বানিয়ে দিতে লাগবে ছেলেকে, কারণ ও আবার যেমন তেমন টিফিন দিলে একদমই খেতে চায় না। ম্যাগি দিলেও খেতে চায় না, রুটি বানিয়ে দিতে লাগে ডিমের সাথে, বা যে কোনো একটা ভাজির টিফিন বানিয়ে দিতে লাগে। এমনিতে কেক, বিস্কিট বা চানাচুর এগুলো কিছুই ও স্কুলে নেয় না, ওকে প্রত্যেকদিন টিফিন বানিয়ে দিতে লাগে। এখানে আমি আটা দিয়ে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তোমরা হয়তো সবাই জানো এটা কিভাবে বানায়, তো আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম না, কারণ আমি যখন ব্লগ দেখি না, তো দেখি এটা সবাই বানায়, তো ভাবলাম যে এটার রেসিপি তো সবাই পারে, তো আর আমি কিছুই শেয়ার করিনি। শুধু লাস্টের যে আমি 2টা রুটি বানিয়েছিলাম, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই গুলা রুটিগুলি খেতে বেশ ভালো লাগে, একদম নরম নরম হয়। তো এদিকে গুলা রুটি বানিয়ে বাবাইকে ডিম দিয়ে স্কুলের জন্য টিফিন দিয়ে দিলাম। আর আমাদের জন্য এখানে 4টা গুলা রুটি বানিয়ে নিলাম, মানে 2টা করে খেয়ে নেব চায়ের সাথে। আর সকালবেলা ভাত খাওয়া হবে না, এগুলা খেয়ে সকালবেলা টিফিন হয়ে যাবে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় 8:30টার মতো বাজে, আমরা চা খাচ্ছি। এদিকে টিফিন রেডি করে খেয়ে নিলাম, এরপরে শুরু করে দিলাম রান্না বাড়ার কাজ। আর আজকে কি রান্না করব বন্ধুরা, দেখো এগুলা হলো কচুরলতি। গতকালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম, কারণ সকালবেলা তো টাইম পাবো না, এগুলা কাটতে অনেকক্ষণ সময় লাগে। তো আমি কি করছি, গতকালকে রাত্রেই কেটে রেখেছিলাম। কচুরলতির যে তরকারিটা, এটা আমার খুব ফেভারিট তরকারি, মানে খুব ভালো লাগে খাইতে। এটাকে আমি সবসময় শুকনো মাছ দিয়ে রান্না করি। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এখানে এই সবজিটাকে বেশিরভাগ শুকনো মাছ দিয়ে রান্না করে। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এরপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর বাটা মশলার মধ্যে আছে মরিচ, রসুন, আর সাথে আছে শীতল, মানে আমরা এটাকে শীতল বলি, তোমরা কি বলো জানি না। মানে এটা শুকনা মাছের মতো নয়, কিন্তু এটার নাম হলো শীতল। তো এগুলি সব কিছু পেস্ট করে নিলাম, কারণ পেস্ট না করলে আবার শুকনা মাছটা থেকে কাটা লাগবে, তো আমি পেস্ট করে রান্না করি। আর এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না, একদম 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। এখানে দেখলে বন্ধুরা, ভাজির জন্য আয়োজন কেটে রেখেছি, মানে ঘরের মধ্যে যা টুকিটাকি সবজি ছিল 1-2 করে সব কিছু কেটে রাখলাম। এগুলোকে আজকে নিরামিষ ভাজি করব। অর্ধেক রান্না করে চলে এলাম কাপড় ধুয়ে দিতে, কারণ যেহেতু এক্ষুনি বৃষ্টি এসে পড়ে, একটু পর পরে বৃষ্টি আসে, তো বলা যায় না কখন আবার বৃষ্টি চলে আসবে, তাই আগে ভাবলাম যে কাপড়গুলি ধুয়ে দিই। একটা তরকারি রান্না করে রাখলাম, এখন কাপড়গুলি ধুয়ে দিই, কারণ এমনি তো আকাশটা একদম মেঘলা করে রেখেছে, কখন যে বৃষ্টি এসে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাবলাম প্রথমে কাপড়গুলি ধুয়ে দিই। আর তোমাদেরকে আমি গতকালকের ভিডিওতেও বললাম, কারণ গতকালে অর্ধেকটা কাপড় আমি ধুয়েছি আর আজকে বাকি অর্ধেকটা ভিজিয়ে দিলাম, কারণ একসাথে যদি সবগুলি কাপড় ধুয়ে দিই না আর শুকোয় না, আর একটু পর পর তো বৃষ্টি নামে, তারপর কাপড়গুলি বারান্দাতে মেলিয়ে দিতে লাগে, জায়গা হয় না। তার জন্য আমি কি করি, প্রত্যেক দিনে অর্ধেক অর্ধেক করে কাপড়গুলি ধুয়ে দিই।
যদিও রোদে না শুকায়, জলটা সরে গেলে যদি ফ্যানের নিচে মেলে দিই তাহলে শুকিয়ে যায়। এমনিতে তো দুর্গাপুজোর ঘর ঝাড়া সব কিছুই করে নিলাম, এখন শুধু কাপড় চোপড় ধোবো। তো প্রত্যেক দিনে অল্প অল্প করে কাপড় ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে দুর্গাপুজোর ঘর ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে অবশ্যই জানিও। আমার মোটামুটি শেষ, মানে ঘর ঝাড়া হয়ে গেছে। এখন শুধু কাপড়গুলো ধুয়ে দেবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। আর এমনিতেও পুজোর সময় তো নিরামিষ খেতে লাগে, তো ভাবলাম কি পুজোর আগে রান্নাঘরটা পরিষ্কার করব। এখন বেশি একটা পরিষ্কার করে কোনো লাভ নেই, কারণ আবার ভরে যাবে। তো রান্নাঘরটাই পরিষ্কারের বাকি আছে, আর সবগুলি ঘর ঝেড়ে নিয়ে পরিষ্কার করে রাখলাম। তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে আমার কাপড়গুলিও ধোয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর করে ধুয়ে নিয়েছি সবগুলা কাপড়, এখন মেলে দিচ্ছি। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে কাপড়গুলি মেলিয়ে দিয়ে আবার রান্নাঘরে যাই, কারণ রান্নাঘরে তো অনেকটা কাজ বাকি আছে আরও। এখানে আমি এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি, আর আজকের ভাজিটা রান্না করব নিরামিষ ভাজি। তোমাদের তো বললামই, অনেক সময় না নিরামিষ ভাজিটা খেতে ভালো লাগে, সব সময় পেঁয়াজ দিয়ে ভাজি খেতে একদমই ভালো লাগে না। তো আজকে নিরামিষ রান্না মানে ঝুল দেব না, নিরামিষের মতন সব কিছু দিয়েই ভাজি করে নেব। এই ভাজিটার মধ্যে আমি অনেক রকমের সবজি দিয়েছি, তোমাদেরকে বলি আমি কি কি সবজি দিলাম। এটার মধ্যে আমি আলু দিয়েছি, মিষ্টি কুমড় দিয়েছি, এরপরে বেগুন দিলাম, ঝিঙ্গে দিলাম, এরপরে কচু কুচি করে দিলাম। আর কচুগুলা তো সিদ্ধ হবে না ভাজির সাথে, তো কী করলাম, কুচি কুচি করে কেটে আগে কুকারে সিদ্ধ করে নিলাম, এরপরে ভাজির সাথে অ্যাড করে দিলাম। ভাজিটা আমি কাটলাম নিরামিষ রান্নার মতন, কিন্তু নিরামিষ রান্না করিনি, নিরামিষ ভাজি রান্না করেছি। খুবই টেস্টি হয়েছে খেতে। এখন এখানে বসিয়ে দিলাম পেঁপে দিয়ে ডাল শুক্তা। তো এখানে আমি কালো শস্য পুরনে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটা ছিল না ঘরেতে, না হলে শুকনো লঙ্কাটাও পুরনে দিতাম। আর শুক্তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো পুরন দিলে খুবই ভালো লাগে, মানে ফ্লেভারটা আসে। যেহেতু ঘরে ছিল না, তো আর কিছু করার নেই, যা ছিল তা দিয়ে আমি শুক্তাটা সোমবার দিয়ে দিলাম। এদিকে রান্নাঘরের কাজ সেরে চলে আসলাম বড় ঘরের কাজে। দেখো বন্ধুরা, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। সকাল থেকে উঠেছি 5:30টার দিকে, আর এখনও অবধি বসিনি, একটার পর একটা কাজ শুরুই করলাম। তোমরা তো দেখলে সকাল 5:30টায় উঠে আমি আর একটুকু রেস্ট করিনি। সকালে ছেলের জন্য রান্নাবাড়া করে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। এরপরে নিজেরা একটু টিফিন করে নিলাম। এরপরে অর্ধেকটা রান্না সেরে কাপড়গুলি ধুয়ে দিলাম, এরপরে আবার বাকি অর্ধেকটা রান্না করলাম। এখন রান্নাটা সেরে চলে আসলাম বড় ঘরের কাজে। তো বড় ঘরটাকে এখন মুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো বাসি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রত্যেক দিন ঘর ঝাড়ু এগুলো শেয়ার করতে ভালো লাগে না। তো ভাবলাম নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন ঘরগুলিকে ভালো করে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন ঘরটা মুছলে না একটুকু ময়লা থাকে না, খুব ভালো লাগে। আর মেয়েটা যেহেতু নিচে খেলে, তো আমি প্রত্যেক দিনে ঘর মুছে দিই, কারণ ও যেহেতু নিচে খেলে অনেক সময় খাবার ফেলে দেয়, এরপরে শি করে দেয়। তো প্রত্যেক দিনে আমার ঘর বারান্দাগুলো মুছতে লাগে। অনেক সময় তোমাদের সাথে শেয়ার করি, অনেক সময় হয়তো শেয়ার করতে পারি না, কারণ সব সময় সব কিছু শেয়ার করা হয় না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গেছে। আর মাঝখানের যে রুমটা, এটার মধ্যে মেয়েটা ঘুমিয়েছে, তো এই রুমটা এখন আর মুছিনি, পরে ও উঠলে মুছিয়ে দেবো। আর এখন যদি মুছতে যায় না, একটু শব্দ পেলে ও ঘুম থেকে উঠে যাবে। তো আর ওই রুমটা মুছিনি, এটা পরে মুছবো। আর এক্ষণে বাকি দুটো রুম মুছিয়ে বারান্দা মুছে সিঁড়িগুলি মুছে দিলাম। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেল আমার। এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে রান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার যেহেতু এটা নতুন চ্যানেল, আর আমার ব্লগগুলোও নতুন আমি বানাই, তো কেমন হয় ব্লগগুলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তোমরা জানালে আমি এটা বুঝবো খারাপ হয় কিনা ভালো হয়। আর আমার বয়সটা নিয়ে একটু সমস্যা হয়, কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না, কতটুকু গুছিয়ে বলতে পারি তোমরাই জানবে। আর আমার তো মনে হয় আমি একদমই গুছিয়ে বয়সটা দিতে পারি না। তো যতটুকু পারি চেষ্টা করি সুন্দর করে বয়সটা দেওয়ার, বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে।
আর বন্ধুরা, এখনও অবধি যদি তোমরা কেউ আমার ভিডিওটার সাথে আছো মানে দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা নিউ চ্যানেল। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারতাম না। তোমাদের সাপোর্টের আমার অনেকটা দরকার। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকগুলা কাজ গুছিয়ে নিলাম, মানে চুলাগুলা, গ্যাসের চুলা, এরপরে উপরের যে স্ল্যাটটা সব কিছুই মুছে নিলাম। এখন ঘরটাকে ভালো করে মুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিই। আবার মেয়েটা কোন সময় ঘুম থেকে উঠে যায়, আর মেয়েটা উঠলে যখন রান্নাঘরটা পিছল থাকবে, পড়ে যাবে, তো ও ঘুমোলে আমি সবসময় ঘরগুলি মুছে নিই। ভোর 5:30 ঘুম থেকে উঠে সংসারের কাজে ধরলাম। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলি গুছিয়ে করি বলে তাড়াহুড়ো করে তো সব কাজ টাইমে আমি শেষ করতে পারি। আর আমার মতন মনে হয় সব হাউসওয়াইফরাই এরকম, কারণ তারা বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলি না করে যে কোনটার পর কোন কাজটা করলে ভালো হবে, না হলে কিন্তু আমাদের সারাটা দিন লেগে যায়। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলি করি যে কোনটার পর কোন কাজটা করব, তাহলে কিন্তু দেরি হয় না, একদম টাইমে কাজগুলি শেষ করতে পারি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেল, একদম পরিষ্কার করে নিলাম। এখন স্নান করে চলে আসব ঠাকুর পুজো দিতে। আজকের পুজো বাবাইয়ের পাপা দিয়ে দিয়েছে, তো আমি এখন ঠাকুরকে প্রণাম করে নিব। তো বাবাইয়ের পাপা তো ধূপ দেখিয়েছে, তো আমি আর দেখাইনি। এদিকে আমি ঠাকুরকে প্রণাম করে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ সামনেই পুজো আসছে।